বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি, যে ক্লাসটি সহকারী মৌলবী, প্রভাষক এবং ইবতেদায়ী মৌলবী সবার জন্য প্রযোজ্য হবে। কারণ এই বিষয়গুলো নাহু সরফের বিষয়গুলো সবার জন্য হয়ে থাকে এবং যে কোনো জায়গা থেকে যে কারো প্রশ্নে আসতে পারে, সেজন্য আমরা সেভাবে শুরু করি। অর্থাৎ প্রভাষকের জন্য প্রযোজ্য হবে, সহকারী মৌলবীর জন্য হবে এবং ইবতেদায়ী মৌলবীর জন্যও হবে। তাই আমরা খুবই গুরুত্ব সহকারে খেয়াল করব। এখানে কোনো এদিক সেদিক আমরা কথা বলবো না এবং সম্পূর্ণরূপে আমরা মিউট করে রাখবো। যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় তাহলে আমরা জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই প্রস্তুত আছেন তো? দেখুন, এখানে বলা হচ্ছে 1 নাম্বার, সাআলাল ওয়ালাদু আল মুআল্লিমা সুআলান। এই বাক্যটি খেয়াল করুন, সাআলাল ওয়ালাদু আল মুআল্লিমা সুআলান, অর্থাৎ ছেলেটি জিজ্ঞাসা করলো শিক্ষককে একটি প্রশ্ন। সাআলাল ওয়ালাদু জিজ্ঞাসা করেছে, আল ওয়ালাদু ছেলেটি, আল মুআল্লিমা শিক্ষককে সুআলান একটি প্রশ্ন। এই বাক্যের মধ্যে দেখুন মানে কয়টি ইসিম আছে, এখানে কয়টা ইসিম আছে কেউ কি বলতে পারবেন? আরবাআতু আসমা, সালাসাতু আসমা, ইসমান। কি 4টি ইসিম নাকি 3টি ইসিম নাকি 2টি ইসিম? কে বলতে পারবে? ইসিম জানার জন্য অবশ্যই কি করতে হবে? হ্যাঁ, সালাসাতু আসমা। একটি হলো আল ওয়ালাদু, আরেকটি হলো আল মুআল্লিমু, আরেকটি হলো সুআলান। এখানে 3টি ইসিম আছে। কেন? আল ওয়ালাদু, প্রথম আল ওয়ালাদু এর মধ্যে শুরুতে আলিফ লাম আছে। আল মুআল্লিমু এই শব্দের মধ্যে শুরুতে আলিফ লাম আছে। সুআলান এই শব্দের মধ্যে শেষে কি আছে? তানবিন আছে। বুঝতে পারছেন? এখানে কয়টি ইসিম পাওয়া গেছে? তাহলে 3টি ইসিম পাওয়া গেছে। কেমন? জি। তারপরে 1 নাম্বার কি সবার বুঝে আসছে? জি, একটু আমাকে জানাবেন, 1 নাম্বার কি সবার বুঝে আসছে? জি স্যার, জি বুঝে আসছি। কারো বুঝে না আসলে কষ্ট করে বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, সাআলাল ওয়ালাদু আল মুআল্লিমা সুআলান, এই বাক্যের মধ্যে 3টি ইসিম আছে। অর্থাৎ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে যে নৈবেদিকটি সাজানো হয়েছে, এখানে মানে কয়টি ইসিম এটা জিজ্ঞাসা করা হচ্ছে। তো দেখুন, এখানের মধ্যে সাআলা এটা হচ্ছে ফেলে মাজি। সাআলা হচ্ছে ফেলে মাজি, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, সেটি হলো ফেলে মাজি। আর এখানে ফেলে মাজির ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, সেটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। লাম কলিমার শেষে লাম কলিমার উপরে জবর আছে, সেজন্য এটি ফেল, এটি কখনো ইসিম হতে পারবে না। আর আল ওয়ালাদু, আল মুআল্লিমু এই শব্দগুলো ইসিম। কেন ইসিম? কারণ আমরা ইসিমের আলামতের মধ্যে পড়েছি শব্দের শুরুতে যদি আলিফ লাম হয় সেটি ইসিম হয়। ঠিক আছে? সুতরাং আল ওয়ালাদু শব্দের শুরুতে আমরা আলিফ লাম দেখতে পাচ্ছি, আল মুআল্লিমু শব্দের শুরুতেও আমরা আলিফ লাম দেখতে পাচ্ছি, এই জন্য ইসিম হবে। আবার সুআলান এটি ইসিম। কেন? কারণ কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে সেটি কি হয়? ইসিম হয়। কোনো শব্দের শেষে যদি কি হয়? তানবিন হয়, সেটি কি হয়? ইসিম হয়। তাহলে ইসিমের এখানে 2টা শব্দের মধ্যে শুরুতে আলিফ লাম হওয়া এটি পাওয়া গেছে ইসিমের আলামত, আরেকটি শব্দের মধ্যে শেষে তানবিন হওয়া ওটা পাওয়া গেছে, সেজন্য 3টি এখানে ইসিম আমরা পেয়েছি। এখন ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার দেখুন, জাহাবা খালিদুন ফি রাহলাতিন ইলা হাদিকাতিল হায়াওয়ান, আল জুমলাতু বিহা। এখানে খেয়াল করুন, জাহাবা খালিদুন ফি রাহলাতিন ইলা হাদিকাতিল হায়াওয়ান, এখানে কয়টি ফেল এবং কয়টি ইসিম জিজ্ঞাসা করা হয়েছে। এই বাক্যের মধ্যে বের করতে বলা হচ্ছে কয়টি ফেল এবং কয়টি ইসিম। খুব ভালো করে বুঝতে হবে। তো এখন আপনাকে আগে বাক্যটা খুব ভালো করে চোখ দিয়ে ভালো করে দেখতে হবে কয়টি ফেল আছে, কয়টি ইসিম আছে। তাহলে চলুন আমরা দেখি এখানে কি কি ফেল আছে এই বাক্যের মধ্যে। 1 নাম্বার কি আছে? জাহাবা। 1 নাম্বার কি আছে? জাহাবা। কেন আমরা ফেল বললাম? যেহেতু এটি ফেলে মাজি। ফেলে মাজির যেহেতু ফেলে মাজির গঠন প্রণালী আমরা জানি, ফা কলিমার মধ্যে জবর হবে, আইন কলিমার মধ্যে বাব অনুযায়ী জবর জের পেশ থেকে যে কোনো একটা হবে, এবং লাম কলিমার মধ্যে জবর হবে। ঠিক আছে? তাহলে এখানে ফা কলিমার মধ্যে আমরা জবর দেখতে পেয়েছি, আইন কলিমার মধ্যে বাব অনুযায়ী যেহেতু ফাতাহ ইফতাহ থেকে ব্যবহার হয় সেজন্য এখানে জবর হয়েছে, এবং লাম কলিমাতে এখানে জবর হয়েছে। তো সেজন্য মাজির স্ট্রাকচার অনুযায়ী, গঠন প্রণালী অনুযায়ী এখানে মাজির ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হয়েছে, তাই এটি ফেল হবে। কারণ মাজি এটি হচ্ছে ফেলের প্রকার।
ফেল তিন প্রকার, মাজি, মুজারে, আমর। তাহলে মাজি, মুজারে, আমর থেকে যে কোনো একটি হলে সেটি কি হবে? ফেল হবে। তাই এখানে জাহাবা ফেল। আশা করি বুঝতে পেরেছেন। তো গঠন প্রণালী সহ বলেছি, মাজির গঠন প্রণালী যেহেতু পাওয়া গেছে সেজন্য জাহাবা ফেল, আমরা একটা ফেল পেয়েছি। এখন আসুন হালিদুন। হালিদুন এটি কি? ইসিম। হালিদুন ইসিম কেন? কারণ ব্যক্তির নাম বোঝানো হয়েছে, যে দুনিয়াতে যে কোনো ব্যক্তির নাম হলে সেটি ইসিম। যে কোনো ব্যক্তির নাম দেখবেন সাথে সাথে বলে দিবে সেটি ইসিম। তারপর আসুন ফি তো কখনো ইসিম হতে পারবে না, ফি হচ্ছে হরফ। কারণ হরফ বলা হয় যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং ইসিম ফেলের সাথে মিলিয়ে তার অর্থটা প্রকাশ করতে পারে। তো এখানে ফি মানে হচ্ছে মধ্যে, কিসের মধ্যে বোঝা যাচ্ছে না, সেজন্য এটি হচ্ছে ফেল, সেজন্য এটি হচ্ছে হরফ গেল। তাহলে ফি এখানে ইসিম এবং ফেল একটাও হয় নেই, এটি হচ্ছে হরফ, এটা বাদ। রাহলাতিন এটি ইসিম কেন? এই শব্দের শেষে তানবিন হয়েছে এবং লাস্টে গোলতা আছে, তাহলে এটিও একটা পাওয়া গেছে। ইলা, ইলা ইসিম হবে না, কেননা এটি হচ্ছে হরফ। আর হরফ দেখতে পাচ্ছি ইলা মানে দিকে, দিকে কিসের দিকে বোঝা যাচ্ছে না, ইসিম ফেলের সাথে মিলালে তারপর অর্থটা প্রকাশ পায়, সেজন্য এটি হচ্ছে হরফ। তাহলে এটি ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এবং ফেলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তারপরে হাদিকাতুল হায়াওয়ান। হাদিকাতুন এটি ইসিম, হাদিকাতুন মানে হচ্ছে বাগান। তো এখানে যেহেতু লাস্টে গোলতা পাওয়া গেছে সেই জন্য এটি ইসিম। এবং আল হাইওয়ান ইসিম কেন? এখানে শুরুতে আলিফলাম আছে। আল হাইওয়ান মানে জন্তু এবং তার শব্দটা শুরুতে আলিফলাম হওয়ার কারণে এটি ইসিম। তাহলে এখানে আমরা দেখি জাহাবা একটি ফেল পাওয়া গেছে, খালিদুন একটি কি পাওয়া গেছে ইসিম, রাহলাতিন দুটি, হাদিকাতিন তিনটি, আল হাইওয়ান চারটি। তাহলে একটি ফেল এবং চারটি ইসিম। ওই জিম হবে, জিম হলো উত্তর। কিরে ভাই, এখানে আপনি ক্লাসে ঢুকে এখানে যে